রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে হাম সন্দেহে চিকিৎসাধীন শিশুদের অনেকের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার হাসপাতালের নির্ধারিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। বলা হয়, এই বিষয়টি নিয়ে গবেষণা জরুরি। সেই সাথে প্রতিবেশী দেশে হামের প্রকৃত পরিস্থিতি এবং উপসর্গ জানার ব্যাপারেও তাগিদ দেওয়া হয়। আজও হাম উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় নতুন করে হাম সন্দেহে 23 শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছে 3 শিশু। এদের সবার বয়সী 1 বছরের কম। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের নতুন কেস ভর্তি 23। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের ছুটি 10। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামে মৃত্যু 3। এখন হাসপাতালে সাসপেক্টেড হামের ভর্তি রোগী রয়েছে 133। বুধবার দুপুরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে হাসপাতালের এই মুখপাত্র জানান, আইসিইউর সংকুলান এখন কিছুটা বাড়লেও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আইসিইউতে অ্যান্টিবায়োটিক সহ কিছু জরুরি ওষুধ অনেক শিশুর ক্ষেত্রেই কাজ করছে না, জানিয়ে গবেষণার উপর জোর দেন তিনি। এই বড় অংশ মৃত্যুর পেছনে একটি কারণ থাকতে পারে যে এই শিশুদের বয়স। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি হামের টিকাটা কিন্তু 9 মাস এবং 15 মাসে দেওয়া হয়। তো এই শিশুগুলোর বয়স আমরা যদি পর্যালোচনা করি, দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বয়স 9 মাসের নিচে। পাশের দেশে হামের প্রকৃতি ও পরিস্থিতি বিস্তারিতভাবে জানা দরকার বলেও মনে করেন এই চিকিৎসক। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এই রোগের প্রকোপটা কেমন, সেখান থেকে যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ, সেখান থেকে কোনোভাবে আক্রান্ত হচ্ছে কিনা এটি নিয়েও আসলে গবেষণা করা যেতে পারে। এদিকে এতদিন সরকারি হিসাবের বাইরে থাকলেও গত মঙ্গলবার থেকে নগরীর বেসরকারি হাসপাতালগুলোর চিত্র স্বাস্থ্য বিভাগে পাঠানো শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। জারিন অর্নি, যমুনা নিউজ।